ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, এসআইআর নিয়ে বঙ্গে বাড়ছে উত্তাপ। এই আবহে ফের নতুন করে ভোটার তালিকা বিতর্ক পশ্চিম মেদিনীপুরে। অভিযোগ, মেদিনীপুর বিধানসভায় একটি বুথে ভোটার তালিকায় একই সঙ্গে প্রায় ৪৯ জন মৃত ভোটারের নাম রয়েছে। কিন্তু কেন? ভোটার বিতর্ক খতিয়ে দেখতে মৃত ভোটারদের বাড়িতে পৌঁছল সিএন। কথা হলো পরিবারের সদস্যদের সঙ্গেও। তারা বলছেন, মৃত ভোটারদের নাম তালিকা থেকে সরানোর আবেদন করা সত্ত্বেও মেলেনি সুরাহা। গাফিলতির দায় প্রশাসনের দিকেই ঠেলে দিল একাধিক পরিবার। রেশন কার্ড ক্যান্সেল হয়ে গেল, সব ক্যান্সেল হলো, ভোটার লিস্ট থেকে নামটা ক্যান্সেল। বিএলওর কাছ থেকে গেছে, বিএলওর কাজ পর্যন্ত গেছে কিনা, কি হয়েছে তা তো আর আমরা অফিসিয়াল ব্যাপার কিছু জানি না। আপনারা আবেদন করেছেন? হ্যাঁ, সবকিছু তথ্য কালেক্ট করার পরেও 2025 সালের যে নতুন যে সংশোধনের যে লিস্ট, সেই লিস্টে কিভাবে নাম জলজল করতে পারে, এটাই এখন সব থেকে একটা বড় প্রশ্ন। ভোটার তালিকায় অস্বচ্ছতা প্রকাশ্যে আসতেই জেলা শাসক ও কেন্দ্রীয় নির্বাচনী আধিকারিকের দপ্তরে মেল মারফত অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা শঙ্কর গুছাই। তার অভিযোগ, ভোটার লিস্টে বিভ্রাট, তৃণমূলের প্রশ্রয় হচ্ছে, তৈরি হচ্ছে ভুয়ো ভোটার। বিএলওকেও দোষারোপ বিজেপি নেতার। যদিও প্রাক্তন বিএলও কবিতা চাবরের দাবি, তালিকায় কারচুপির দায় প্রশাসনিক আধিকারিকদের। কারণ এই সমস্ত মৃত ভোটারকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস ছাপ্পা মারে। তৃণমূল কংগ্রেস এই ছাপ্পা ভোটকে সঙ্গে নিয়ে বিভিন্ন ইলেকশনে জিতে আসছে। এখানকার যে বিএলও, সেই বিএলও কোনো কাজ করে না, তৃণমূলের তাবেদারি করে, স্থানীয় লোকরা জানিয়েছে আমাকে। এবং বিএলও শুধুমাত্র তৃণমূলের ঝান্ডা নিয়ে মিটিং মিছিলেও যায়। তৃণমূল চাইছে না যে কোনোভাবে এসআইআরটা হোক, কারণ এসআইআর হলে পরে তৃণমূল কংগ্রেস বোতলবন্দি হবে এবং সেই সময় এসে গেছে। 26-এর আগে এসআইআর করে যেন ভোট করানো হয়। নির্বাচন কমিশনের কাছে আমাদের এই দাবি থাকবে। এইটা আমরা বারবার ধরে বিডিও অফিসে দিই, ডেথ সার্টিফিকেট সুদ্ধান দিয়েছি। এবারে বিডিও অফিস যদি না কাটে, সেখানে আমাদের কিছু নয়। নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকায় অজস্র ভুলভ্রান্তি। মৃত ভোটারদের নাম কেন এখনো রয়েছে ভোটার তালিকায়? জবাব দিতে গিয়ে নাজেহাল মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায়। তার সাফাই, চলতি বছরের শুরু থেকে মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। ভোট পূর্ববর্তী সময়ে যে ড্রাফট রোল প্রকাশ হবে, সেই ড্রাফট রোলে বেশিরভাগ মৃত ভোটারদের নামই থাকবে না। এবং সেক্ষেত্রে মৃত ভোটারের ডিলিশনের কাজটা আমরা করেছি। হোপফুলি এটার রিফ্লেকশনটা হবে ড্রাফট রোলে। ড্রাফট রোলে আমরা হয়তো এটা ফ্রেশ রোলটা পেয়ে যাব। তখন এই হিউজ পরিমাণে যেটা আপনারা বলছেন মৃত ভোটার, সেটার ব্যাপারটা কিন্তু আর থাকবে না। সেটা স্পেশাল ড্রাইভ বলতে কন্টিনিউয়াস আপডেশন প্রসেসে কিন্তু এটা আমরা করতেই থাকি। সারা বছরই আমাদের এখন নতুন নাম তোলার যেমনও কাজ চলে, কারেকশনের কাজও চলে। তবে এই ঘটনায় বিরোধীদের অভিযোগকে আমল দিলেন না মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান। নির্বাচন কমিশনের নিয়োগ করা কর্মীদের উদাসীনতাতেই ভোটার তালিকায় অব্যবস্থা, দাবি মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের। তবে ভোটার তালিকার বিশেষভাবে সংশোধনকে বিজেপির ষড়যন্ত্র বলে দাবি বাম নেতৃত্ব সুজন চক্রবর্তীর। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশন, তার ক্ষমতা বলে তিনি তাদের নিয়োগ করেন, তারা সেগুলো স্ক্রুটিনি করে। তারা বাড়িতে বসেই কে জীবিত কে মৃত তার কোনো ঠিক ঠিকানা নেই, সব নামই তারা পাঠিয়ে দিচ্ছে। এই অব্যবস্থাটা নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত ভোটার তালিকা সংশোধন হওয়ার দরকার। কিন্তু এক্ষেত্রে স্পেশাল ডিভিশনের নামে আসলে মানুষের ভোটাধিকার নিয়েই প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে এবং 3বার বাড়িতে গেলে যদি না পাই তাহলে সে নিখোঁজ। কেটে কুটে গরিব মানুষের নামকে বাতিল করে দিয়ে বাংলাভাষী গরিব মানুষকে কি ভোটার, ডাউটফুল ভোটার করার একটা তাল বিজেপি এবং দিল্লির আছে। ভোটার তালিকায় একাধিক মৃত ভোটার, দায় নিয়ে ঠেলাঠেলি নিম্ন স্তর থেকে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যেও। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এই আবহে ভোটার তালিকা নিয়ে যে বেজায় অস্বস্তিতে সরকার, তা বলাই বাহুল্য। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।